কলকাতা মিউজিয়ামে একটা মাত্র স্বাধীনতার মুক্তিযুদ্ধের ছবি আছে, মুক্তিযোদ্ধা, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি শ্রমিকের জন্য ভাবেন, কৃষকের জন্য ভাবেন, মেহনতি মানুষের জন্য ভাবেন, নারীদের জন্য ভাবেন। এই আনন্দ বলে বোঝানোর মতো না। এই দিনটার প্রতীক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল, এই দিনটার প্রতীক্ষায় বাংলাদেশের সাধারণ মানুষ ছিল, এই দিনটার প্রতীক্ষায় নারী সমাজ ছিল, আমরা ছিলাম। আজকে সেই দিনটা আমাদের নেতা বহু বছর নির্বাসন থেকে এসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় দায়িত্ব উনি নিয়োজিত আছেন। উনি শ্রমিকের জন্য ভাবেন, কৃষকের জন্য ভাবেন, মেহনতি মানুষের জন্য ভাবেন, নারীদের জন্য ভাবেন, উনি বাংলাদেশের জন্য ভাবেন। তো এটাই হচ্ছে আজকে আমাদের আনন্দের একমাত্র জায়গা। এটা তো বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। বিএনপি মুক্তিযুদ্ধের দল নয়, বলেছে কে কারা? যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। তো ওই যে ছেলেরা বলেছিল না, কে বলেছে, কয় বলেছে স্বৈরাচার স্বৈরাচার, রাজাকার রাজাকার, তাদের মুখ থেকে বিএনপি মুক্তিযুদ্ধের দল এটা আসবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এখন তাদেরকেই মুক্তিযুদ্ধের দল যদি তারা ঘোষণা দেয়, অবাক হওয়ার কিছু থাকবে না। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, সম্মুখ যুদ্ধের নায়ক, এবং তার দলই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা থেকে বাংলাদেশ এবং পৃথিবীর কলকাতা মিউজিয়ামে একটা মাত্র স্বাধীনতার মুক্তিযুদ্ধের ছবি আছে, মুক্তিযোদ্ধা, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো সেইখান থেকে এইসব প্রমাণ করার জন্য অত দূরে যেতে হয় না। তো আমরা ওইসব বলি না, আমরা চেতনা বিক্রি করে খাই না, আমরা মুক্তিযোদ্ধা, আমাদের দল বিক্রি করে খায় না। আমরা যেটা দায়িত্ব এবং কর্তব্য সেটা সবসময় করি। আমরা ৭১-এ আমাদের নেতা জিয়াউর রহমান করেছেন, ৯০-এ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, ২৪-এ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব করেছেন। তো আমরা এগুলো জানান দিতে অভ্যস্ত না।